ইতিকাফ সম্পর্কে না বললেই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা 125 নং আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। আমি ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালামের নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলাম এই মর্মে যে তারা উভয়ই আমার ঘরকে পবিত্র পরিশুদ্ধ করে রাখবে, আল্লাহর ঘর মসজিদুল হারামকে পরিষ্কার করে রাখবে। এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসমাঈল আলাইহিস সালাম থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন, তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, প্রতিশ্রুতি নিয়েছিলেন। এ কারণে যে লিত-তাইফিনা, যারা তাওয়াফকারী তাদের জন্য পরিশুদ্ধ পবিত্র করে রাখবা, আর ওয়াল আকিফিনা, যারা ইতিকাফ করবে তাদের জন্য এটা পরিষ্কার করে রাখো, আর রুকআইস সুজুদ, যারা রুকু এবং সিজদা করে এদের জন্য এটাকে পরিষ্কার করবা। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যাকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মনে করেন, তাকে আইডল মনে করে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ নির্দেশনা দিয়েছেন তিনি ঘর পরিষ্কার করতেন। আর আমরা আজকে ইমাম মুয়াজ্জিন খাদেম রাখলেই যথেষ্ট মনে করি, আর এই কাজ অন্য কেউ করতে চায়ও না। কেউ যদি একটা ভুল ত্রুটি দেখি তাদেরকে এমন কেলানি কেলাই যে ও যে আপনার আমার সম্মানিত ব্যক্তি, এটা মনেই থাকে না, ভুলেই যায়। অথচ আপনারও দায়িত্ব ইমানদার হিসাবে, মুসলিম হিসাবে, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শিত মনে করে আপনারও দায়িত্ব এটা পরিষ্কার করা। কিন্তু ধাক্কাধাক্কি, রাগারাগি, ওই আপনারা সম্মানী দেন এটা বিবেচনা করে যে সে তারে দিয়ে কাজ করাচ্ছি, সে এগুলো করবে, আমরা করতে যাব কেন, এই চিন্তা ভাবনায় যারা চলে তারা অহংকারী, তারা ধ্বংস হবে। সাবধান, উদার মনে মসজিদে আসতে হবে, সালাত করতে হবে, নিজেকে যতটুকু পারা যায় সহযোগিতা করতে হবে মসজিদের জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে যারা ইতিকাফ করবে তাদের জন্য আল্লাহ তাআলা পরিষ্কার রাখার জন্য বলেছেন। এখন ইতিকাফের বিষয়টি, ইতিকাফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রমজান, অর্থাৎ 20 রমজানের আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত, মাগরিবের আগ থেকে অবস্থান করার জন্য বলেছেন। মাগরিব থেকে শুরু করে একেবারে যেদিন ঈদের সালাত করবে সে পর্যন্ত সে অবস্থান করবে। ইতিকাফ শব্দটির অর্থ হচ্ছে এক জায়গায় নিজেকে আবদ্ধ করে রাখা, অবস্থান করা, আর সেখানে সে বসে আজে বাজে কথা বলতে পারবে না, অন্য কোনো কাজ করতে পারবে না, তার জন্য কিছু বিধিনিষেধ আছে। এই ব্যক্তি যারা ইতিকাফ করবে তাদের জন্য একটি নিয়ামতের কথা আল্লাহ রাসূল ঘোষণা করেছেন। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফিল মুতাকাফি ওয়া হুয়া ইয়াতাকিফু যুনুবা ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতিকাফকারীর অবস্থান, নিজেকে যে ব্যক্তি ইতিকাফ করে ওই ব্যক্তির সকল গুনাহ থেকে সে নিজেকে বিরত করে রাখতে পারে, সরিয়ে রাখতে পারে। আল্লাহ রাসূল বললেন, ইতিকাফ অবস্থায় নিজেকে সে গুনাহ থেকে সামলিয়ে রাখে, সরিয়ে রাখে। ওয়া হুয়া ইয়াতাকিফু যুনুব, অর্থাৎ সে ইবাদত করে, সালাত আদায় করে, সিয়াম রাখে, তাসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত করে, কোনো অপরাধের কাছে সে জড়িত হয় না, অর্থাৎ সে পাপ থেকে মুক্ত থাকলো, সে পাপ থেকে নিজেকে আবদ্ধ করে রাখলো, সরিয়ে রাখলো। আর ওয়ায়াজরি লাহু মিনাল হাসানাতি কামিলিল হাসানাতি কুল্লিহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে ব্যক্তি ওই ব্যক্তির ন্যায় সওয়াব পাবে, তাকে ওই ব্যক্তির মতো সওয়াব দেওয়া হবে যেই রূপ নাকি একজন বাহিরের লোকে বিভিন্ন ভালো কর্ম করে যেরকম ইবাদত করে সওয়াব অর্জন করবে, সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তিকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফ করলে 3টা লাভ হবে এখানে। একটি হচ্ছে সে পাপ থেকে বেঁচে থাকবে, দ্বিতীয়টি হচ্ছে সে ব্যক্তি অন্যরা যে সওয়াবগুলো অর্জন করবে সেগুলোর ভাগীদারও সে হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই রকম সওয়াব তার আমলনামায় লেখা হবে। আর তৃতীয় হচ্ছে সে অবশ্যই কদর পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সে কদর পেয়ে যাবে। তাহলে আমাদেরকে কদর অনুসন্ধানের জন্য ইতিকাফে বসাটা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরই ইতিকাফ করতেন। 1 বছর তিনি ইতিকাফ করতে পারেননি বিধায় তিনি এই ইতিকাফটাকে পরবর্তী সময়ে 20 দিন পর্যন্ত, একটি রমজানে 20 দিন পর্যন্ত তিনি ইতিকাফ করেছেন। তাহলে ইতিকাফ অত্যন্ত দামি একটি ইবাদত। আমরা যারা বসতে ইচ্ছুক আমরা আজকে থেকে আসর থেকে চলে আসব, মাগরিবের আগে ইনশাআল্লাহ বসে যাব। আমাদের অনেক ভাইরা এখানে বসবেন, আলহামদুলিল্লাহ 5-6 জনের উপরে বসবেন। আপনারাও যদি কেউ বসতে চান ইনশাআল্লাহ চলে আসতে পারেন।
আমরা আপনাদেরকে সর্বোচ্চ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করব। আমাদের মুয়াজ্জিন খাদেম যারা আছেন সহযোগিতা করবেন। ইতিকাফ করা অবস্থায় অনেকগুলো বিষয় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিসের মধ্যে এসেছে, তিনি বলেছেন সে যেন অসুস্থ ব্যক্তিকে দেখতে না যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো তাদেরকে নির্দেশনা দিয়েছেন। সে ব্যক্তি যেন অসুস্থ ব্যক্তিকে দেখতে না যায়, কোনো জানাজায় যেন শরীক না হয়, স্ত্রীর সাথে যৌন সঙ্গমে মিলিত হওয়া যাবে না, তার সাথে বিভিন্ন রকম ভাবে এরকম উত্তেজনামূলক কথাবার্তা ঘেঁষাঘেঁষি করতে পারবে না, যা না করলে নয় এমন কোনো কাজের উদ্দেশ্য ছাড়া বাহিরে বের হতে পারবে না, সাওম না রাখলে তার ইতিকাফ হবে না, আর জামে মসজিদ ব্যতীত তার ইতিকাফ হবে না। জামে মসজিদ লাগবে ইতিকাফের জন্য শর্ত। তাহলে এই যে কয়টি বিষয় ইতিকাফের জন্য বিভিন্ন বিষয় থেকে বিরত থাকার কথা উল্লেখ করা হয়েছে, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে ইতিকাফ করা অবস্থায়। অপর হাদিসে এসেছে ইতিকাফকারী কোনো বেচাকেনা করতে পারবে না, ইতিকাফকারী কাউকে গালিগালাজ অশ্লীল কথাও বলতে পারবে না, এগুলো থেকে বিরত থাকতে হবে। এগুলো আমরা দেখি অনেকে দেখা গেল অনেক সময় দুইটি বিষয় হয়, একটি হলো কেউ চুপ করে বসে থাকে, কোনো ইবাদত করে না, ঘুমায় খায় ওখানে বসে থাকে, আবার আরেক শ্রেণী হলো খুব বেশি কথা বলে। এই দুটোই অপরাধ। বেশি অতিরিক্ত আজে বাজে কথার দিকে যাওয়া যাবে না, কারোর সাথে ঝগড়াঝাটিতে লিপ্ত হওয়া যাবে না। পারলে কোরআন এবং হাদিসের আলোচনা যদি কেউ পারে দাস দিবে, বা নিজেরা পারলে নিজেদের মধ্যে দাস দিতে থাকবে, আলোচনা করতে থাকবে, এটা উত্তম কাজ। একবারে চুপ করে বসে থাকাও ঠিক হবে না, আবার অতিরিক্ত যে কথার কোনো প্রয়োজন নাই সেই কথাও বলা যাবে না।